প্রশংসা, তারিফ, গুণগান, হামদ, সানা, সাজদা, আমাদের জীবন, আমাদের মৃত্যু, আমাদের কুরবানি সব কিছু মহামহিম প্রতিপালক রব্বে কারীম জাল্লা জালালুহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহু এর দরবারে যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে সেই পুরাতন ঢাকা থেকে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান আরশের মালিকের শাহী দরগাহে সকলে বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহতে কি আছে আসলে আপনারা হয়তোবা এখন পর্যন্ত জানতে পারেননি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই বিষয়গুলোতে মানব জাতির জন্য কত কল্যাণ রয়েছে হয়তোবা আপনারা এখন পর্যন্ত হৃদয়ঙ্গম করতে পারেননি। না হলে হয়তোবা আলহামদুলিল্লাহ আরও সুন্দরভাবে আরও জোরে হতো। সম্মানিত উপস্থিতি, কতটা সুন্দর আছেন, কতটা সুস্থ আছেন, কতটা ভালো আছেন, একটু আজকের মনোযোগটা এদিকে দিতে হবে। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের চূড়ান্ত এবং মূল লক্ষ্য উদ্দেশ্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজেদের জীবনে লালন করা, পালন করা, অনুধাবন করা, অনুকরণ করা, এটাই হলো আমাদের জীবনের মূল মাকসাদ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে খোলাসা করতে যাচ্ছি, যে বিষয়ে আপনাদের কাছ থেকে আমার জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে। আমি আজকে সকালেও ভাইকে বলছিলাম যে আমাদের আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে আমি আরবের একজন বিখ্যাত স্কলার, তার নাম, তিনি আপনারা যারা হজে গেছেন অথবা উমরায় গেছেন তারা দেখবেন মসজিদে নববীতে একজন সম্মানিত মুদাররিস, আপনারা মনোযোগ এদিকে দিতে হবে সম্মানিত উপস্থিতি, একজন মুদাররিস মসজিদে নববীতে দার্স দিচ্ছেন। তো তার বক্তব্য প্রায় সময় শোনা হতো। একদিন ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে তার একটি বই আমার নজরে আসে। বইটি খুব ছোট, বইটির নাম হচ্ছে, আপনারা শুনলে বুঝে যাবেন, আদ-দুআউল্লাযী লা ইয়ারুদ্দু, এমন দোয়া যেই দোয়া কোনোদিন ব্যর্থ হয় না। সুবহানাল্লাহ। এই নামে একটি বই দেখি। বইটি যখন আমি পড়া শুরু করি, বইটি পড়তে পড়তে, বইটি খুব ছোট বই, 48-50 পৃষ্ঠার একটি বই। বইটি পড়তে পড়তে অল্প একটু পড়ার পরে আমার মনে হচ্ছে এই বইটি বাংলা ভাষায় অনুবাদ হওয়া অত্যাধিক জরুরি। বাংলা ভাষী মানুষদের জন্য এই বইটি অত্যাধিক জরুরি। শিরোনামে বলে দিচ্ছে আদ-দুআউল্লাযী লা ইয়ারুদ্দু, যে দোয়া কোনোদিন ব্যর্থ হয় না। তো এই দোয়া মানুষের জানা কি উচিত নয়? সারা জীবন দোয়া করছি, সারা জীবন আল্লাহর কাছে চাইছি, সারা জীবন বলছি হে রব আমাকে এটা দাও, সারা জীবন বলছি রব আমাকে ক্ষমা করে দাও, সারা জীবন বলছি মালিক ভুল হয়ে গেছে মাপ চাই, মালিক রিজিকের কমতি আছে রিজিকটা বাড়ায় দাও, মালিক এই সমস্যা ওই সমস্যা, মালিকের কাছে বলছি। আদৌ কি আপনার আমার দোয়া কবুল হচ্ছে? তাই আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে আমরা উপস্থাপনা করব। প্রথমে আমরা কবুলযোগ্য পৃথিবীর ইতিহাসে দোয়াগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করব, যেই দোয়াগুলো পৃথিবীর ইতিহাসে কবুল হয়েছে। তারপর আমরা কিভাবে এবং কোন সময় দোয়া করতে হয় আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে খোলাসা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দোয়া কে না করে? দোয়া ইহুদিও করে, খ্রিস্টানও করে, বুদ্ধিস্টও করে, হিন্দুও তার ভগবানের কাছে চায়। দোয়া মানে চাওয়া, চাওয়া। কে না চায়? সবাই চায়। আপনিও চান, আমিও চাই, প্রত্যেকেই চায়। কিন্তু কার দোয়াটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে হচ্ছে আর কারটা হচ্ছে না? কার দোয়ায় তাওহীদ আছে আর কার দোয়ায় শিরক আছে? এই তো রিসেন্টলি কিছুদিন আগে চোখের সামনেই চট্টগ্রামের একজন দরবারের পীর সাহেব কতগুলো এসএসসি পরীক্ষার্থী অথবা এইচএসসি পরীক্ষার্থীকে একটি মাজারের সামনে নিয়ে গেছে এবং গিয়ে বলছে, কোনো এক বাবার নাম ধরে, বাবা এই ছেলেপেলেগুলো পরীক্ষা দিবে, আপনার কাছে চাই আপনি তাদেরকে পরীক্ষায় সফল করে দিন। নাউযুবিল্লাহ। বুঝেনি নাই শিরক? বুঝেন নাই তিনি কি বলছে? ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে যথেষ্ট মর্যাদা দেয় নাই, তাওয়াসসুল হিসেবে গ্রহণ করেছে কবরকে, মাজারকে, খানকাকে। কিভাবে বোঝায় তাওহীদ কি জিনিস? ওই নামধারী মুসলমান সেও চাচ্ছে, একজন হিন্দু তার মূর্তির কাছে চাচ্ছে, একজন খ্রিস্টান তার গডের কাছে চাচ্ছে, একজন বুদ্ধিস্ট তার গৌতম বুদ্ধর কাছে চাচ্ছে, সবাই চাচ্ছে। আপনার দোয়া এবং তাদের দোয়ায় আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি কার উত্তরসূরি, কাদের কাছ থেকে আপনি এসেছেন?
কারা আপনাকে দোয়া শিক্ষা দিয়েছে? জান্নাত থেকে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামিয়ে দেওয়া হলো, ইহবিতু, তোমরা নেমে যাও। তারা দুনিয়ার বুকে নামলেন, কিন্তু রব আরশের মালিকই তাদেরকে শিখিয়ে দিলেন তোমরা দোয়া করো। কোনটা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, আমাদের নিজের উপর জুলুম করেছি, নফসের উপর জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি না আপনি ক্ষমা করেন, ওয়া তারহামনা, যদি না রব আপনি দয়া করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে প্রভু হে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কোনো দিন ওইভাবে হৃদয়ঙ্গম করে একটু বুঝে আল্লাহকে বলেন নাই। মানুষ বলে না, সারা দিন পাপাচারে লিপ্ত, সারা দিন ত্রুটিতে লিপ্ত, নিজেরা সারাদিন কত ত্রুটি, কত বিচ্যুতি, কত পাপ, কত খারাপ ফায়সা কাজে লিপ্ত। কখনো রবের কাছে এভাবে বলিনি, বুঝে অন্তত বলিনি, বুঝে অন্তত বলি নাই। বুঝে যদি বলতাম ইতিহাসটা অন্যরকম থাকতো। নবীকে আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে শিখিয়ে দিচ্ছেন, হে আদম বলো রব্বানা যালামনা, আগে নিজের গুনাহ, নিজের ভুলে স্বীকৃতি দাও, আগে দাও নিজে কত বড় ভুল হয়েছে। সম্মানিত উপস্থিতি, কবুলযোগ্য দোয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় বলে থাকি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে কমকে। আমি আজকে পাবনায় এসেছি সারা রাত জার্নি করে, আবার সামনের সপ্তাহে বলবো ভাই দেহে কুলায় না। নবী নূহ তার কমকে দাওয়াত দিতেন, একটু খোলাসা করে দিয়ে যাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের সবাই 950 বছর হায়াত পেত, বিষয়টা এমন নয়। এটা ছিল নবীর জন্য একটি মুজিজা। তিনি তার প্রজন্মকে দাওয়াত দিতেন, তারা দাওয়াত কবুল করতো না, তাদের সন্তান সন্তানাদির আশায় নবী নূহ বুক পেতে থাকতেন। সে হয়তোবা দাওয়াত কবুল করে নাই, তার সন্তান হয়তোবা দাওয়াত কবুল করবে। তার সন্তান দাওয়াত কবুল করে নাই, নবী নূহ তার পরবর্তী প্রজন্মের অপেক্ষায় থাকতেন, তারাও দাওয়াত কবুল করতো না। তারা কানের মধ্যে হাত দিয়ে রাখতো, মুখ পেঁচিয়ে রাখতো, বিভিন্নভাবে নবী নূহকে ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, হ্যাঁ আমি নবী নূহকে পাঠালাম তার কওমের কাছে, তার কওমকে যেন সে সতর্ক করে, আযাবুন আলিম আসার পূর্বেই যেন তাদেরকে সতর্ক করে। তারা মানে নাই, তারা কবুল করে নাই নবী নূহের দাওয়াত। হ্যাঁ, ফালাম আজিদহুম দুআ ইল্লা ফিরারা, তারা কেউ আমার দোয়া কবুল করে নাই, আমার দাওয়াত কবুল করে নাই। তারা সবাই ভেঙে ভেঙে যেত। নবী নূহ আল্লাহর কাছে বদদোয়া করলেন, হ্যাঁ হে রব লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, পৃথিবীর ইতিহাসে কবুলযোগ্য দোয়া কবুল হয়ে গেছে। হে রব এই জমিনের মধ্যে আপনি আর কোন বনি আদমের সন্তান যারা ফাসিক ফাজ্জার, যারা দাওয়াত কবুল করে নাই, এই কাফেরের আন্ডা বাচ্চা যারা, এদেরকেও রব আপনি আর বাঁচায় রাখেন না। দেখা হয়ে গেছে, ইনলাম তাযারহুম ইউদিল্লু ইবাদাক, যদি তাদেরকেও ছেড়ে দেন। নবী কতটা হতাশ হয়েছে, নবী কতটা হতাশ হলে তার বাচ্চা কাচ্চাদেরকেও বলছে যে এর বাচ্চা কাচ্চাদেরকেও এদের আর বাঁচায় রাখেন না, যদি এদেরকেও বাঁচায় রাখেন দেখা হয়ে গেছে তার বাচ্চা কাচ্চারাও মানুষকে পথভ্রষ্ট করবে। নাউযুবিল্লাহ। চুলা ফেটে ফেটে পানি বের হওয়া শুরু হয়েছে। কবুলযোগ্য দোয়া, পৃথিবীর ইতিহাসে দোয়াগুলো কিভাবে কবুল হয়েছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন জানতে পারলো এই নারী নাকি ইসলাম কবুল করেছে। ফেরাউন জানতে পারলো এই নারী ইসলাম কবুল করেছে। আশ্চর্য হয়ে যাবেন, মানুষ দোয়া করে, কিভাবে দোয়া করতে হয়, দোয়াকে কোনোদিন হৃদয়ে দ্বারা অনুধাবনই করে না। দোয়া যে মানব জীবনের কত গুরুত্বপূর্ণ বিষয়, আসিয়াকে ধরা হলো। ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব তো আমি, সবচেয়ে বড় রব আমি, তুমি আবার কোন রবের কথা বলো। সে কত বড় দাম্ভিক ব্যক্তি ছিল। আলাইসালি মুলকু মিসর হাযিহিল আনহার, সে বলছে সূরা যুখরুফে সম্ভবত, হ্যাঁ সে বলছে আমি কি এই মিশরের মালিক নই যার তলদেশ দিয়ে পানি প্রবাহিত হয়। কত বড় উদ্ধত, কত বড় জালেম, কত বড় পাপাচার, কত বড় আল্লাহ দ্রোহী। সে বলছে আমি কি এই মিশরের মালিক নই যার তলদেশ দিয়ে পানি প্রবাহিত হয়। আসিয়া ইসলাম কবুল করলো, তাওহীদের তালাশ পেল, সন্ধান পেল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরা হলো, তাকে হত্যা করছে, তাকে হত্যা করছে, তাকে মারছে, তার জীবন বেরোয় অবস্থা।
সেই নারী এ কথা বলছে না, বাপরে মা রে, মরলাম রে, বাঁচাও রে, কষ্ট পাই রে, জান বেরোয় বেরোয় অবস্থা। এই নারী একটি দোয়া রবের কাছে করেছে, আল্লাহু আকবার মিন কুল্লি শাই। আশ্চর্য হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে এটা নিয়ে এসেছেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। প্রভু হে, তোমার পাশে জান্নাতে একটা ঘর দিয়ে দিও। কোনদিন তো এইভাবে করেছেন? দোয়ার গুরুত্ব, দোয়ার মাহাত্ম্য আদমের সন্তান বুঝে নাই। দোয়া কত গুরুত্বপূর্ণ বিষয়। এ নারী কত কিছু চাইতে পারত, কত কিছু চাইতে। সে একটা জিনিস এমন ভাবে হৃদয় দিয়ে নিংড়ানো ভাবে রবের কাছে নত হয়ে মৃত্যু পথযাত্রী বলছে, রব হে, তোমার পাশে জান্নাতে একটা ঘর দিও। আল্লাহ রব্বুল আলামিন এটা পবিত্র কুরআনে নিয়ে এসেছে। এভাবে দোয়া করেন, এভাবে দোয়া করেন। আসলে আমরা এইভাবে দোয়া করতে পারি না, আমরা এইভাবে চাইতে পারি না। দোয়ার গুরুত্ব, দোয়ার ফজিলত দেখুন। একদিন সৌদি আরবের একজন বিখ্যাত আলেম, আলোচনা সমালোচনা আছে, ডক্টর আয়েদ আল কারনি, একটি বক্তব্য শুনছিলাম। আমি ঘটনাটির সত্য মিথ্যা জানি না, কিন্তু দোয়া এই যে প্রেক্ষাপটে পূর্ব যুগের মানুষজন কিভাবে দোয়া করতেন, এই ঘটনা বলতে গিয়ে তিনি বলছে, ইউসুফ আলাইহিসসালামকে যখন ইয়াকুব আলাইহিসসালাম হারিয়ে ফেলল, পিতা তার সন্তান ইউসুফকে হারিয়ে ফেলল। ঘটনা আপনারা কম বেশি জানেন। সন্তানকে হারিয়ে ফেলে বিনিয়ামিন এবং ইউসুফকে, দুই সন্তানকে অনেক বেশি ভালোবাসতো পিতা ইয়াকুব। ইয়াকুব সন্তানকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো, এই শিশুপুত্রকে হারিয়ে ফেলে ওই যে ভাইরা ছোট ইউসুফকে কূপের মধ্যে ফেলে আসলো, সেদিক থেকে মিশরে বিক্রি হয়ে গেল কোনো একভাবে। সন্তানকে এতটা ভালোবাসতো পিতা, তার জন্য কান্না করতে 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 দুই চোখের জ্যোতি হারিয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। আপনার আয়েদ আল কারনি বলছে, একদিন নবী ইয়াকুব আল্লাহর কাছে হাত তুলেছে, দোয়া করছে। ঘটনাটি একটু মনোযোগ দিয়ে শুনুন। এভাবে কি কোনোদিন দোয়া করেন কিনা দেখুন। ইয়াকুব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে যে, হে রব, আমা তারহাম দুআফি, এই যে দুর্বল হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছে, সে আল্লাহকে বলছে, আমা তারহাম দুআফি, তুমি কি এই দুর্বলকে সাহায্য করবা না? আমা তারহাম শাইবাতি, তুমি কি এই বৃদ্ধকে সাহায্য করবা না? আমা তারহাম কিবার সিন্নি, এই যে বয়সের ভারে আঁটো সাঁটো হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, তুমি কি এই বৃদ্ধকে, এই অসুস্থকে, এই দুর্বলকে, এই বয়সের ভারে নুয়ে গেছে এমন ব্যক্তিকে কি তুমি সাহায্য করবা না? আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই খালকি লাউ কানা ইউসুফ মাইয়িতান লাহাইয়িতু লাক, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার জালালিয়াতের কসম, ইউসুফকে ইয়াকুব আমার কাছে এমন ভাবে চেয়েছে, ইউসুফ যদি মারাও যেত, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে আবার জীবিত করে নবীর কাছে প্রেরণ করে দিতাম। কিভাবে দোয়া করতে হয়, কিভাবে দোয়া করতে হয়, দোয়াটা কিভাবে আল্লাহর কাছে পেশ করতে হয়। আপনার রব যে আপনাকে শুনে, আপনার রব যে আপনাকে জানে, আপনার রব যে আপনার হৃদয়ের ব্যথাটা আর কেউ না জানলেও আপনার মালিক ঠিকই জানে। আপনার পাশে শুয়ে আছে, আপনার স্ত্রীও জানে না আপনার হৃদয়ের গহীনে কোন ব্যথা, কোন বেদনা, কোন না পাওয়া, কোন অতৃপ্তি, কোন অপ্রাপ্তি, এটা আর কেউ না জানলেও আরশের মালিক ঠিকই জানে, আরশের মালিক ঠিকই জানে। রবের প্রশংসা করেন, রব যে আপনার জবাব দেয়, আপনি তার জবাব কতটুকু দেন? বান্দা যখন বলে, প্রত্যেক ওয়াক্ত সালাতে দাঁড়াচ্ছে, বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে ফেরেশতারা, দেখ হামিদানি আব্দি, আমার গোলাম আমার প্রশংসা করছে, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আপনি কে জানেন? আপনি কত ক্ষুদ্র জানেন? আপনার অস্তিত্ব কতটুকু জানেন? আপনি কিচ্ছুই না, নাথিং। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার সৃষ্টি কত বিশাল আপনি জানেন? মিল্কওয়ে, গ্যালাক্সি, ইউনিভার্স, হ্যাঁ, আপনি কোথায় আছেন? একটা সাধারণ পৃথিবীর, একটা সাধারণ এশিয়ার, একটা সাধারণ বাংলাদেশের, একটা সাধারণ বাংলাদেশের পাবনা জেলার এই ক্ষুদ্র আমি রবিউল্লাহ, হয়তো তিনি আরশের মালিক কত মহান আপনি জানেন না। আপনার জানার কোনো কাজ, কোনোদিন জানার চেষ্টাও করেননি।
আপনার রব, আপনি বলেন সালাতে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব বলে ফেরেশতারা, দেখ হামিদানি আব্দি, আমার গোলাম আমার প্রশংসা করছে। বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহু আকবার। রব বলে আসনা আলাইয়া আব্দি, আমার গোলাম আমার গুণকীর্তন করছে। বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, আরে দেখ আমার মর্যাদা বর্ণনা করছে। সুবহানাল্লাহ। হাযা বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন, সূরা ফাতিহাকে আমি এবং আমার বান্দার মাঝে দুইটি ভাগ করে নিলাম। সুবহানাল্লাহ। বান্দা যা চাবে তাই দেওয়া হবে। সম্মানিত দোয়া, পৃথিবীর ইতিহাসে কবুলযোগ্য দোয়া কত, দোয়ার ফেরেশতা যদি বলতে থাকি, কত গুরুত্বপূর্ণ দোয়া। দোয়া মানুষ করে না, দোয়া মানুষ করতে জানে না, দোয়া মানুষ কখন করবে তাও জানে না, কিভাবে করবে তাও জানে না, সুন্নাহ জানা নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, তোমরা যদি আমার কোনো উপকার করতে চাও, হ্যাঁ, তানফাউনি, যদি তোমরা আমার উপকার করতে চাও, তোমরা সবাই যদি ভালো মানুষ হয়ে যাও, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা রাজুলিন কলবিন ওয়াহিদিন মিনকুম, তোমাদের আদি থেকে অন্ত পর্যন্ত, মনোযোগ দিয়ে শুনে যা, আল্লাহ বলছে হাদিসে কুদসি, তোমাদের পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত, মানে আদম থেকে সর্বশেষ যে ব্যক্তিটি মারা যাবে, আদি থেকে অন্ত পর্যন্ত, শুধু মানুষ না, মানুষ, ইনসাকুম ওয়া জিন্নাকুম, মানুষ এবং জিন, সবাই যদি আত্মা কলবিন রাজুলিন ওয়াহিদিন মিনকুম, তোমাদের প্রত্যেকের হৃদয়ে যদি, তোমরা প্রত্যেকেই যদি আল্লাহ ভীরু হয়ে যাও, মানে একেবারে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ সালাত মসজিদের প্রথম কাতারে হচ্ছে, 5 ওয়াক্ত সালাত কোনোদিন মিস হচ্ছে না, আল্লাহকে তীব্র ভয় করেন, হালাল হারাম থেকে মেনে চলেন, সব ভালো ভালো কাজগুলো আঞ্জাম দেন, এমন কোনো ভালো কাজ নাই যা তা যদি সারা পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত প্রত্যেকটা মানুষ আমল করা শুরু করে দেয়, মানুষ এবং জিন, আল্লাহ বলছে মা যাদা মিন মুলুকি শাইআ, আমার যে সৃষ্টি, আমার যে রাজত্ব, এর মধ্যে দানা পরিমাণ, অল্প পরিমাণও কিছু বাড়বে না। আপনি যে আল্লাহর উপকার করবেন, কিছুই আল্লাহর হবে না। আপনি সব ইবাদত করে শেষ করছেন, সারা পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করে শেষ করে ফেলছে, আল্লাহ বলছে আমার মুলুকিয়াতের, আমার শাসন ক্ষমতার একটুও বাড়বে না। আবার বলছে লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের আদি থেকে অন্ত পর্যন্ত সবার হৃদয় যদি পৃথিবীর ওই ব্যক্তির মতো হয়ে যায় যার হৃদয় সবচেয়ে খারাপ, গীবত করে, গুনাহ করে, পরনিন্দা করে, জিনা করে, ব্যভিচার করে, ঘুষ খায়, খুন করে, এমন ব্যক্তির হৃদয়ের মতো যদি তোমাদের সবার হৃদয় হয়ে যায়, সবাই যদি এমন হয়ে যাও, মা নাকসা মিন মুলুকি শাইআ, আমার যে মুলুকিয়ত, আমার যে রাজত্ব, এ থেকে বিন্দু পরিমাণ কমবেও না। সুবহানাল্লাহ, তার রাজত্ব কত বিশাল। আপনি যদি চান আল্লাহর কাছে, তারপরে হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হ্যাঁ, তোমাদের সবাই আদি থেকে অন্ত পর্যন্ত সবাই যদি কানু আলা সাইদিন, একটি মাঠের মধ্যে যদি একত্রিত হয়ে যাও, বুঝতে পারছেন আপনি আমার কথা? পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত মানুষ এবং জিন, কত শত শত কোটি মানুষ এবং জিন হতে পারে, সবাই যদি একটি মাঠে উপস্থিত হয়ে যাও, আমি কি বলছি মনোযোগ দিয়ে, দোয়া চাওয়া, সবাই যদি একটি মাঠের মধ্যে উপস্থিত হয়ে যাও, আর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা সবাই একত্রে চাও, কেউ চাইছে হে রব আমাকে 10 কাঠা জায়গার মালিক করে দেন, কেউ চাইছে হে রব আপনি আমাকে বড় শিল্পপতি বানা দেন, কেউ চাইছে হে রব আমার লিভার সিরোসিস, লিভারের সমস্যা, আপনি আমাকে লিভারটা ঠিক করে দেন, কেউ বলছে হে রব আমার ক্যান্সার হয়েছে, মালিক আপনি আমার ক্যান্সারটা ভালো করে দেন, কেউ বলছে হে রব আমার টাকা পয়সার কমতি আছে, মালিক আপনি আমাকে টাকা পয়সা বাড়ায় দেন, কেউ বলছে হে রব আমার সন্তানাদি হয় না, মালিক আপনি আমাকে সন্তানাদি দিয়ে দেন। সবাই যদি এক মাঠে, এক বাক্যে, এক জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একত্রিত হয়ে একবারে এক বাক্যে, এক মাঠে, একসাথে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি সবাইকে এক বাক্যে, এক মাঠে, একসাথে সবার হাজাত পূরণ করে দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অতটুকুও কমবে না। একটি সাগরে একটি সূর্য বিয়ে ওঠানোর পর যতটুকু না কমবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়ার ভান্ডার থেকে ততটুকুও কমবে না। চায় না মানুষ, চাইলেও ঠিক মতো চাইতে জানে না, কিভাবে চাইতে হবে।
তার হুম্পি দম্পি শেষ হয় না, কত বড় ক্যাটদানি, কত বড় তার দুঃসাহস, রবের সামনে দাঁড়াবে, রবের কাছে কোনো রকম চাইলেই ফুসফাস, সালাতই তো ঠিক মতো আদায় করে না, কোনো রকম চলছে গাড়ি যাত্রা বাড়ি। এইভাবেই মুমিনের জীবন চলছে, এভাবেই চলছে। সম্মানিত উপস্থিতি, কোনোদিন সঠিকভাবে চান নাই। আমাদের পূর্ববর্তী সালফে সালেহিনদের চাওয়া দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, তারা কিভাবে চাইতো। সম্মানিত উপস্থিতি, সুফিয়ান ইবনে উয়াইনা, একটি দোয়ার বিষয়ে আসলে আমার এই জায়গাটি বলতেই হয়। দেখুন, আচ্ছা এটা আমি পরে বলছি, খুতবার একেবারে শেষ সময় বলছি। দোয়া কিভাবে করবেন? দোয়া করার কিছু জায়গা আছে, দোয়া করার কিছু সময় আছে। কথা বুঝতে পারছেন? দোয়া করার কিছু সময় আছে। আমরা প্রথমে সময়গুলো বলি। দেখুন, দোয়া করার কিছু সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এই মেম্বার থেকে আপনারা হরহামেশাই শুনেন, আমার বিশ্বাস, দোয়া করার কতগুলো সময়ের মধ্যে একটি সময় রাত্রের 3 ভাগের শেষ ভাগ। রাত্রের 3 ভাগের শেষ ভাগ। কেউ যদি নোট করতে চান খাতায় লিখে রাখতে পারেন, হয়তো মুখস্থ করে রাখতে পারেন, হয়তো বা লাইভ হচ্ছে, আপনারা পরবর্তীতে এগুলো বাসায় গিয়ে নোট করবেন। বইটি আমি আলহামদুলিল্লাহ অনুবাদ করেছিলাম, বইটির ছাপা শেষ, হয়তো বা ইনশাল্লাহ 2-1 মাসের মধ্যে আবার আসতে পারে। আপনারা আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন এখন যে সময়গুলোর কথা বলছি এগুলো যেন আপনাদের হৃদয়ে একেবারে মুখস্থ করিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, যে সময়গুলোতে বান্দার দোয়াগুলো কবুল হয়, যে সময়গুলোতে বান্দার দোয়াগুলো কবুল হয়, সেই সময়ের একটি সময় হচ্ছে, আপনারা জানেন, রাত্রের 3 ভাগের শেষ ভাগটি, যেটি এই ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস সহিহ বুখারী মুসলিমে এসেছে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বুখারী মুসলিমে এসেছে, আর কারো দেখার প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের 3 ভাগের শেষ ভাগে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা হিনা ইয়াবকি সুলুসুল লাইলিল আখির, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের 3 ভাগের শেষ ভাগ যখন আসে তখন তিনি পৃথিবীর আকাশে নেমে আসে। কিভাবে নেমে আসে আমরা জানি না। লাইসা কামিসলিহি শাই, তার উপমা, তার ধরন কোনো সৃষ্টির মতো নয়, তিনি তার মতো। কিভাবে নেমে আসা উচিত এটা তিনি বলেছে, তার নবী বলে গেছে, যেভাবে বলেছে সেভাবেই। আপনি আমি শুধু ঈমান আনবো সেই কথায়। তিনি নেমে আসে। অনেকে প্রশ্ন করে, হ্যাঁ, অনেক অতি পণ্ডিত কিছু আছে, হ্যাঁ, বাংলাদেশে তো এখন রাত, নরওয়েতে তো এখন সকাল, কানাডায় তো এখন সকাল, তাহলে কিভাবে? আল্লাহ কি পারবেন না? তুমি তাহলে তোমার রবকে চিনোইনি, তুমি রবকে জাজ করছো তুমি তোমার মাধ্যমে, তোমার জন্য এখন রাত তখন সকাল। তার নেমে আসা যেভাবে উচিত, যেই সময় উচিত, যেইভাবে উচিত, তিনি সেইভাবে নেমে আসে। এতেই আমাদের ঈমান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় নেমে আসে এবং বলতে থাকে, আহারে বান্দা বুঝে না, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, বলতে থাকে, কে আমাকে ডাকছো? আমি রবকে, কে ডাকছো? আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। বান্দা ঘুমিয়ে আছে বিভোর, রাত্রের 3 ভাগের শেষ ভাগে সে আছে ঘুমিয়ে। যারা ঘুমিয়ে আছে তাদেরকে তো তারপরও মানা যায়, আরেক শ্রেণীর যুবকেরা খুব কষ্ট লাগে। হ্যাঁ, আপনি দেখুন, কোক স্টুডিও নামে এক নোংরামি শুরু হয়েছে। ব্রাক ইউনিভার্সিটির, আমার বলতে হবে, কিছু করার নেই, ব্রাক ইউনিভার্সিটি এই রমজানের মনে হয় 1 দিন না 2 দিন আগে বিশাল বড় মজমা করে কনসার্ট, যুব সমাজ, আহারে কষ্ট, তারা বুঝে নাই তার শান্তি কোথায়। 2 দিন 3 দিন 5 দিন আল্লাহ ছাড়া জীবন, আল্লাহকে না ডাকার জীবন। আপনাদের চোখের সামনে এটি আছে, আল্লাহকে ডাকে না, পশ্চিম দিক কোনটা চিনে না, নারী নিয়ে ফুর্তি, মদ নিয়ে ফুর্তি, গানা বাজনা নিয়ে ফুর্তি। হ্যাঁ, 5 দিন 6 দিন 10 দিনের দিন থেকে তার আর ভালো লাগে না কিছু। জীবনের উদ্দেশ্য তার আর কাছে নেই, তার কাছে জীবনের উদ্দেশ্য নেই। সে খালি ফেসবুকের ভিতরে, হ্যাঁ, স্যাড স্টোরি দিতে থাকে, কতদিন নেশা পানি করতে থাকে, তারপর একদিন শোনা যায় আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দিয়েছে। এই তো তাদের জীবন। আর যারা আল্লাহকে সাজদা করে, আর যারা আল্লাহর ডাকে সাড়া দেয়, আর যারা আল্লাহকে ডাকে, যারা কুরআন পড়ে, যারা সালাত আদায়কারী, তাদের জীবনটা কতটা সুখের জানে। পাহাড় সমরিন কাঁধে নিয়েও সে তার রবের সামনে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, কত দুঃখ, কত কষ্ট, কত বেদনা নিয়ে রবের কাছে 2 হাত তুলে সাজদাটা রবকে দেয়। বান্দা কত কল্যাণের ভিতর থাকে, যত দুনিয়ার বালা মুসিবত থাকুক, এই বান্দা কোনোদিন বিপদগামী হয় না যারা আল্লাহর ইবাদত করে। হ্যাঁ, আর যুব সমাজ কি আর বলবো, আল্লাহ বলছে, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকছো আমি তার ডাকে সাড়া দিব। রাত্রের শেষ ভাগে মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাইছো, জীবনে অনেক পাপ করেছো, ঘুষ খুন দুর্নীতি অনেক কিছু করেছো, আমার কাছে চাও,
ওই যার কাছ থেকে তুমি দুর্নীতি করেছো, যার সম্পদ আত্মসাৎ করেছো, তাকে বুঝিয়ে দিয়ে আমার কাছে তওবা করো, আমি ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ বান্দার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়ত আমরা খুব সংক্ষেপে বলে যাচ্ছি। একদিন এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, হে আল্লাহর নবী, ইন্নাল মুআজ্জিনিনা ইয়াদুলুনানা, আপনি যে মুয়াজ্জিনের এত 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 গুণ বর্ণনা করলেন, ফজিলত বর্ণনা করলেন, হে নবী, মুয়াজ্জিন তো সব সওয়াব নিয়ে যাচ্ছে, আমাদের কি হবে? সাধারণ আমাদের কি হবে হে নবী? বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুয়াজ্জিন যা বলে মিসলামা ইয়াকুল, তোমরাও তাই বলো। মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। তারপর ফাসাল মাতুতা, তারপর তোমরা তোমাদের চাহিদাগুলো আল্লাহর কাছে পেশ করো, মানে তোমরা দোয়া করো সেই সব। তাহলে দ্বিতীয় সময় হলো মুয়াজ্জিন যখন আজান দিয়ে শেষ করবে তখন একটি সময় দোয়া কবুলের, দ্বিতীয় সময় গেল। তৃতীয় সময় দেখুন, আমি সহজ ভাষায় বলছি যেন আমাদের প্রত্যেকটা ভাই, একজন ভাইও যদি, আলহামদুলিল্লাহ আমি পুরাতন ঢাকার কয়েকটি মসজিদে এই বিষয়ে সিরিজ আকারে বক্তব্য দিয়েছি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভাইকে দেখি আলহামদুলিল্লাহ আমল করে। যখন মসজিদে ঢুকি দেখি আগে তারা যারা এই আমলটা করতো না, তারা এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকে আমল করছে। আমার আলহামদুলিল্লাহ এই পাপিষ্ঠ জীবনের, গুনাহগারের জীবনের মনে হয় এই একজনের দোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, হয়তো আমি এর প্রতিদান জান্নাতও পেতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদের জন্য কবুল করুন। সম্মানিত উপস্থিতি, তৃতীয়ত যে সময়টা, এটা আমরা অনেকেই বেখেয়াল করি, পুরাটা খুতবা ভুলে যান, এই জায়গাটি ভুলিয়ান না। বাইনাল আজান অল ইকামা, আজান এবং একামতের মাঝামাঝি একটি সময় আছে, যখন এসে আপনি বসে থাকেন মুরব্বী, যখন এসে আপনি এটা ওটা করতে থাকেন, আজান এবং একামতের মাঝে একটি সময় আছে। আজান দিয়েছে, তারপর একামত, একটা লম্বা গ্যাপ থাকে। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইযা নুদিয়া বিস-সালাহ, যখন তোমাদেরকে সালাতের জন্য ডাকা হয়, যখন তোমাদেরকে সালাতের জন্য ডাকা হয়, অফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, ওয়াস্তুজিবা লাহুদ দুআ, এই সময় বান্দার দোয়াগুলোকে কবুল করা হয়। সুবহানাল্লাহ, মসজিদে এসেছেন, বসে আছেন, দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, চাইতে থাকুন। কত কিছু নাই আমাদের, কত কিছু প্রয়োজন আমাদের, চান। এই সময় আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সময় দোয়া করার তৌফিক দান করুক, আমিন। করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। চতুর্থত আরেকটি গুরুত্বপূর্ণ সময়, ইন দ্য সাউদ আল মিম্বার, ইমাম যখন জুমআর দিনে, সংক্ষেপে বলছি, সময় খুবই সংক্ষিপ্ত, একটি পুরো বইকে আমি আপনাদের সামনে সামারাইজড করছি। মিম্বারে যখন জুমআর দিনে আরোহণ করে খতিব, এই সময় থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত বান্দা দোয়া করলে বসে বসে মনে মনে আল্লাহর কাছে চাইতে থাকুন, হে আল্লাহ আপনি আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিন, আল্লাহ কবুল করবে। আল্লাহ রাসূলের হাদিসে এমনটি এসেছে, আমরা সংক্ষেপে বলে যাচ্ছি। তারপর পঞ্চম, জুমআর দিনে দেখুন, একটার সাথে আরেকটা প্রাসঙ্গিক, যাতে আপনারা মনে রাখতে পারেন আসলে এমন ভাবে ছিল না। আমি একটু সিরিয়ালগুলো আগে পিছে করেছি যেন আপনাদের মনে থাকে। প্রথম হলো রাত্রের শেষ ভাগে, দ্বিতীয় হলো মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান দেওয়ার শেষ সময় আপনি চান, তারপর এটাও আজানের সাথে তৃতীয়ত আজান এবং একামতের মাঝামাঝি সময় তৃতীয়, চতুর্থত জুমআর সাথে রিলেটেড, জুমআর দিনে খতিব যখন মেম্বারে উঠেছে তখন থেকে দোয়া করুন সালাম ফিরানোর আগ পর্যন্ত। বিস্তারিত বলা আছে, হাদিসগুলো আছে, ব্যাখ্যা আছে, এগুলো আর আমি বলছি না, সহজভাবে যেটা বুঝবেন সেটা বলে দিলাম। পঞ্চমত জুমআর দিনেই শেষ সময়, আসরের একেবারে শেষ সময়, মাগরিব হবে এমন সময়, সিনতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লম্বা হাদিস, যে বলছে জুমআর দিনে এমন একটি সময় আছে যখন বান্দার দোয়াগুলোকে কবুল করা হয়। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খফিফ, একেবারে অল্প তিনি দেখিয়ে দিলেন, একেবারে মাগরিবের আজান দিবে একটু আগে, আসরের একেবারে শেষ সময় দোয়া করবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ষষ্ঠত আরেকটি গুরুত্বপূর্ণ সময় হলো, ইমাম যখন জুমআর সালাতে, যে কোনো সালাতে থাকে, এই সময় বান্দা একেবারে সালাম ফিরানোর আগ মুহূর্তে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে হাদিসে এসেছে, এক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে সালাত শিক্ষা দিচ্ছেন, তিনি সবকিছু শিক্ষা দেওয়ার পর বললেন, তুমি দরুদ পড়ো, দোয়া সূরা পড়ো, পড়ার পর সুম্মা ইয়াতাখায়্যারু লাহু দুআ, তারপর তুমি আল্লাহর কাছে চাও, তোমার যেটা পছন্দ, যে দোয়া পছন্দ তুমি করো। ইমাম
যখন আত্তাহিয়াতু পড়লো, দরুদ পড়লো, সূরা পড়লো, তারপর আপনার জন্য একটু সময় ফাঁকা থাকে, খেয়াল করবেন ইমাম একটু সময় দেয় আপনাকে, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফাসাল মাতুতা, তুমি তোমার নিজের জন্য দোয়া ঠিক করে নাও, তুমি তোমার দোয়াগুলো পড়তে থাকো। গুরুত্বপূর্ণ সময় 6টি সময়। শেখ আব্দুর রাজ্জাক আল বদর তার বইয়ের মধ্যে 6টি জায়গা উল্লেখ করেছে। না আমি আরও কিছু ঘাটাঘাটি করে অথবা আমার জানা ছিল এই বিষয়গুলো, যে এর বাইরেও কিছু সময় আছে যে সময়গুলোতে বান্দার দোয়া কবুল হয়। 7ম দোয়ার আরেকটি জায়গা হলো সাজদার সময়, গুরুত্বপূর্ণ সময়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা আল্লাহর অত্যাধিক নিকটে হয়ে যায় যখন সে সাজদায় থাকে। সুবহানাল্লাহ। সাজদায় কোন দোয়া করবেন? কোরআনে বর্ণিত দোয়াগুলো করার প্রয়োজন নেই, যেহেতু এই বিষয়ে মতবিরোধ রয়েছে। যদি করেনও প্রথমে আল্লাহুম্মা যুক্ত করবে। আপনি দোয়া করে নফল ইবাদতগুলোতে সিজদায় এত লম্বা দেন যেন হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, হৃদয়টা যেন প্রশান্ত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই কিছু গত সপ্তাহের খুতবাতেও বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দীর্ঘ সালাত আদায় করতেন, চাইতেন আল্লাহর কাছে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়েছে, আল্লাহ রাসূল সালাতে দাঁড়ানোর আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছে, হে আয়েশা, আমি সালাত আদায় করতে চাই, এটাকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে রাসূল, আপনি আমার স্বামী, আমি চাই আপনি আমার সাথে থাকুন, এটাকে আমি ভালোবাসি, কিন্তু আপনি যদি আল্লাহর ইবাদতকে এই সময় ভালোবাসেন, আমিও সেটাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সালাতে দাঁড়িয়ে গেল। সালাতে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করছে, দাঁড়িয়ে লম্বা সালাত আদায় করছে, লম্বা রুকু দিচ্ছে, লম্বা সাজদা দিচ্ছে, দর 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 করে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করছে। বেলাল এসে পড়েছে, ফজরের আজান দিবে, আসার আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু আওয়াজ দেয়, এসে দেখছে আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দর দর করে কান্না করছে, দাঁড়িয়ে আছে বেলাল। বেলাল দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলো ভিজা, দাড়িগুলো ভিজা, বসে তিনি কান্না করছে, কোলগুলো ভিজে যাচ্ছে। সালাত শেষে জিজ্ঞাসা করছে, হে আল্লাহর নবী, কদ গফারা লাকা মিন যামবিকা ওয়া মা তাআখারা, হে নবী, হে আপনার পূর্বের পাপ সব ক্ষমা করে দেওয়া হয়েছে, পরের পাপ সব ক্ষমা করে দেওয়া হয়েছে, তবুও কেন নবী হে এত কষ্ট করে আপনি সালাত আদায় করেন? আপনার আমার নবী একটি হৃদয় নিংড়ানো কথা বলেছিলেন আফালা আকুন আবদান শাকুরা, হে বেলাল, আমি কি আমার রবের কৃতজ্ঞ গুজার বান্দা হব না? কতটা নিয়ামত দিয়ে আমার রব আমার জীবনটাকে ভরে দিয়েছে বেলাল, কতটা নিয়ামত দিয়ে উদ্ভাসিত করে দিয়েছে। এই কারণেই তো আমি আমার রবের শুকরগুজার বান্দা হওয়ার জন্য এত কষ্ট করে আল্লাহর কাছে চাই, এত ভালোভাবে আল্লাহর কাছে চাই। সম্মানিত মুসল্লি, আমরা কি আল্লাহর কাছে চাইবো না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সাইল হিসেবে, কিভাবে চাইতেন তারা, আমি তো সময় বলছি কিভাবে চাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে এত হীন করতেন, যাকে দুনিয়া আখেরাত সব জায়গায় দেওয়া হয়েছে, দুনিয়া আখেরাত সব জায়গায় তাকে সম্মানিত করা হয়েছে। এই নবী বলতেন, হে রব, ইন্নী আব্দুক, আমি তোমার গোলাম, ওয়াবনু আব্দুক, এবং তোমার গোলামের ঘরের গোলাম। কত কোটিপতি হয়েছি আমি, কত বড় শিল্পপতি হয়েছি আমি, রবের কাছে নিজেকে নিম্ন আজও করতে পারি নাই। আরশের মালিকের কাছে নবী বলছে, আমি তোমার গোলাম, তোমার গোলামের ঘরের গোলাম, আমার মা তোমার দাসী, আমার চুলের ঝুঁটি তোমার হাতের মুঠোয়। রব হে, এইভাবে চাইতো। আপনি কোনোদিন এইভাবে চানই নেই। সম্মানিত উপস্থিতি, দোয়া কবুল হয় আরাফার ময়দানে, বিস্তারিত বলতে পারছি না। আরাফার দিন আপনিও দোয়া করুন, হাজিরা দোয়া করছে, আপনিও দোয়া করুন। আল্লাহর কি দেওয়ার ভান্ডারে কম আছে? দিতে পারে না? এই তো সামনে আসছে আরাফার দিন। চান যখন সফরে থাকেন, এই পাবনা থেকে ঢাকা যাচ্ছেন, সফরে আছেন, আল্লাহর কাছে দুইটা হাত তুলুন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে। সালাতু দাওয়াতু লা তুরাদ্দু, 3 জনের দোয়া, 3 ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না। তার মধ্যে একটি হলো পিতামাতার দোয়া সন্তানের জন্য। সম্মানিত উপস্থিতি, সিয়ামরত ব্যক্তির দ্বিতীয়, যে সিয়ামরত ব্যক্তি সিয়ামরত আছে, দোয়া করুন, দোয়া কবুল হবে। তৃতীয়ত মুসাফিরের দোয়া, যে সফরে আছে, দোয়া করুন। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে বলছি। আরেকটি গুরুত্বপূর্ণ সময়, 9 নাম্বার, বলতে বলতে 9টা লিস্ট হয়ে গেছে। 9 নাম্বার আরেকটি, যখন বৃষ্টি পড়ে, বৃষ্টির সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াগুলোকে কবুল করে। সুবহানাল্লাহ। এই সময়টাকে আমরা বেখেয়াল করি।
যখন বৃষ্টি পড়ছে তখন আপনি আল্লাহর কাছে দোয়া করুন, রব আপনি আমার দোয়া কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আরও একটি জায়গা আমি বলতে বলতে এখন হঠাৎ মনে আসলো, মাঝে মাঝে আপনি ঘুম থেকে হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যায়, এরকম হয় কি হয় না? হঠাৎই ঘুম ভেঙে গেছে, অল্প সময়ের জন্য চোখ খুলে গেছে। এই সময় হাদিসে এসেছে, এই সময় আপনি দোয়া করুন, এই সময়ের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের হৃদয়ের যে মনস্কামনা, ভালো জায়েজ আশাগুলোকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, খুব সংক্ষেপে আমরা সময়গুলো বললাম, এবার আমরা সংক্ষেপে, খুব বিস্তারিত বলার অবকাশ নেই, সময়ও নেই। আশা করি আপনারা, আমি যে বিষয়গুলো আপনাদের সময়গুলোকে উল্লেখ করেছি সেই সময়গুলো আপনারা বুঝতে পেরেছেন, সহজ ভাষায় বলেছি, কোনো জটিলভাবে বলিনি। কিছু সিস্টেম আছে, কিছু নিয়ম আছে দোয়া করার। এইভাবে যদি দোয়া করেন, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে, এইভাবে এই ক্রাইটেরিয়াগুলো ফলো করে কেউ যদি দোয়া করে তার দোয়া অবশ্যই অবশ্যই কবুল হবে, সুবহানাল্লাহ। তার মধ্যে একটি হচ্ছে হুদুরিল কলব। যখন আপনি দোয়া করবেন, আপনার হৃদয়ে আপনার চাওয়া বিষয়ের প্রতি, যেই বিষয়টা আল্লাহর কাছে চাইছেন, যুবকেরা বিসিএস পরীক্ষা দিচ্ছি, রব একেবারে যে বিষয়টা চাইছি রবের কাছে, সেই বিষয়ে দৃঢ় প্রত্যয় শক্ত সংকল্প থাকবে, রব আমাকে দিতে পারে, রব আমাকে দিতে পারে, রব আমাকে দিবে, একেবারে দৃঢ় প্রত্যয় শক্ত মনস্কামনা থাকবে। কেননা আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়া কবুল করে না যেই দোয়া অন্য মনস্ক, এইদিকে একটু ওইদিকে একটু, রব্বানা যালামনা আনফুসানা বাসায় চাইল আছে কিনা মনে করে, বাসায় চাইল কিনতে হবে এটা মনে করে, রব্বানা যালামনা চলছে, এই দোয়া লাহিন গাফিল, ওই গাফিল হৃদয়ের দোয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল যায় না, কবুল করেই না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন কোনো বিষয় চাইবেন, হ্যাঁ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ দেখছে এক ছেলে দোয়া করছে, আলা আলকাইতুল হাসা, তাকে প্রশ্ন হচ্ছে, আবার একটি পাথর, নুরি পাথর দিয়ে দোয়া করছে, নুরি পাথর দিয়ে খোঁচাখুচি করছে। তিনি বলছে, আলা আলকাইতুল হাসা, তুমি যদি তোমার হাত থেকে এই পাথরটা না ফেলো, তুমি গুতাগুতি মোবাইল যদি না রাখো, আজকের জওয়াল সে উল্লেখ করছে, তোমার মগজে যদি মোবাইলের টেনশন যদি থাকে, তোমার কাছে যদি বাসাবাড়ির টেনশন থাকে, তোমার কাছে যদি বন্ধু বান্ধবের আড্ডার কথা থাকে, আর যদি তুমি আল্লাহর কাছে রব্বানা যালামনা পড়ো, কোনোই ফায়দা হবে না। যে বিষয়টা চাইছো তার প্রতি শক্ত দৃঢ় প্রত্যয় মনোভাব রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়ত, আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন চাইবেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন চাইবেন, তখন পবিত্র হয়ে নেবে, পবিত্র হয়ে নেবে। একদিন এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, মুহাজির ইবনে কুনফুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাজত, হাম্মাম থেকে বের হয়েছে, তার প্রয়োজন পূরণ করে তিনি বের হয়েছে, এমন সময় একজন সাহাবী তাকে সালাম দিলেন। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন না, সালামের জবাব দিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন, আর একজন সাহাবী পানি ঢালছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন, উযু করার পর তারপর তার সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। হে সাহাবী, শুনে রাখো, তোমার সালামের জবাব নেওয়ার জন্য আমাকে অন্য কিছু বারণ করেনি। আমি চেয়েছি আরশের মালিকের কাছে যখন কিছু চাইবো, তোমার সালামের জবাবটা যখন দিব, সালাম তো একটা দোয়া, সালাম দোয়া নয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন, দোয়া না। তোমার কাছে তোমার সালামের জবাব আমি আল্লাহর কাছে যখন চাইবো, কোনো কিছু চাইবো, আমি চেয়েছি আমি পবিত্র হয়ে তোমার সালামের জবাব নিই, সুবহানাল্লাহ। যখন আল্লাহর কাছে চাইবে একটু পবিত্র হও, উযুটা করুন। সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন চাইবে, তৃতীয়ত, তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করুন। দুনিয়ার 2 টাকার এমপি, 2 টাকার মন্ত্রী, 2 টাকার ব্যবসায়ী, 2 টাকার বিজনেসম্যান, তার কাছে যাওয়ার সময় কতটা পরিষ্কার হন, একেবারে বিনয়ী ভাবে, নম্র ভাবে, ভদ্র ভাবে, হ্যাঁ, কত সদাচার, কত নম্র ভাবে তার সামনে যান, হ্যাঁ। আর আপনি আরশের মালিকের কাছে চাইবেন, নিজের হাজাত পেশ করবেন, আরে যেমনি খুশি তেমনি দাঁড়া যাবেন, যেমনি খুশি তেমনি চাইবেন, মুখে যা আসছে তাই বলেই চাইবেন, এইভাবে নয়। আল্লাহর কাছে যখন চাইবেন, একদিন দেখলো আপনি আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন প্রথম, তারপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পেশ করবেন। আপনি বলবেন, বাবা আমি তো এত কিছু পারি না, ভাতিজা আমি তো এত কিছু পারি না,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তো পারেন? যখন দোয়া করবেন অন্তত পক্ষে এটা বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পেশ করুন। আপনি বলবেন, ভাতিজা বাবা আমি তো এটা পারি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুক তো পারেন, নবীর উপর দরুদ এতটুক দিয়ে পেশ করুন। তারপর আপনি আল্লাহর কাছে চান। কেন? একদিন দেখলেন একজন সাহাবী আসলেন, সালাত আদায় করলেন, আল্লাহর কাছে ঠুসঠাস চাইলেন, কিছু চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজিলা, ব্যক্তিটি তাড়াহুড়া করলো, ব্যক্তিটি তাড়াহুড়া করলো। যখন তোমাদের মধ্যে কেউ, ওই ব্যক্তিকে বলছে, তোমাদের মধ্যে যখন কেউ তোমাদের রবের কাছে কিছু চাইবে তখন আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পেশ করবে, তারপর সে তার রবের কাছে চাইবে। সংক্ষেপে বলছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যখন আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন তখন চেষ্টা করবেন রফউল ইয়াদাইন, দুই হাত উত্তোলন করার, দুই হাত উত্তোলন করার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি দুই হাত উত্তোলন করবেন। তারপর ইস্তিকবালাল কিবলাতা, দুই হাত উত্তোলন করবেনই, পশ্চিমমুখী হবেন, পশ্চিমমুখী হতে হবে। বদর যুদ্ধের দিন কঠিন ভয়াবহ পরিস্থিতি, ৩১৩ জন মাত্র সাহাবী, আর তারা হলো ১,০০০ সৈন্য। ৩১৩ জন বদরি সাহাবীকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন আল্লাহর কাছে, হাত তুললেন এবং আল্লাহর কাছে বলছে, প্রভু হে, ৩১৩ জন আজকে যদি শহীদ হয়ে যায় তোমার নাম নেওয়ার মতো এই জমিনে কেউ থাকবে না। আবু বকর হাত ধরে ফেলেছে, নবী হে, কত হাসবুক, যথেষ্ট হয়েছে। আল্লাহর কাছে চেয়েছেন, যথেষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, হ্যাঁ আমি এই বদরে ফেরেশতা নাজিল করে মুসলিমদেরকে সাহায্য করব। আল্লাহ রাসূল দেখা দিতেছে, ওই যে দেখো, আখিযু আলা রাসি ফিরাশিহি, ওই যে ঘোড়ার উপর হাত দিয়ে যায়, এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা হলো জিবরাইল। সুবহানাল্লাহ। দোয়া করে মানুষ, দোয়া খুব কম করে। ওই পশ্চিম কিবলামুখী হবেন দোয়ার সময়, দুই হাত তুলবে, চাহিদা বেশি, হাত তুলতে তুলতে উপরে তুলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, খরার দিনে আল্লাহর নবী এমন ভাবে দোয়া করছে, এমন ভাবে হাত উত্তোলন করছে, যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলের শুভ্রতা আমরা দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। হাত তুলুন, দোয়া করেন। সময় ঘড়ি কোনটা? দোয়া করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছে, অনেক ভাই দোয়া করে, হ্যাঁ মানুষের হক মেরে দিয়ে দোয়া করে, মনে করে দোয়া কবুল হয়ে যাবে। দোয়া কবুল হওয়ার পিছনে, না কবুল হওয়ার পিছনে সবচেয়ে বড় বাধা, মানুষ বলে ভাই দোয়া করি, দোয়া কবুল হয় না, আর কত চাইবো, আর কত চাইবো, দোয়া কেন কবুল হয় না? মানুষ হারাম ভক্ষণে লিপ্ত। এই যে হজে যাচ্ছে আমাদের মশাইরা, বাংলাদেশের 70%, আরো বেশি, আপনারা আমার চাইতে আরো ভালো বলতে পারবেন, হাজি হজ করতে যায়, তাদের দোয়া কবুল হয় না, তাদের হজ তো হয়ই না। কেন বলছি জানেন? অনেক হাজি কাবার গিলাফ ধরে বলবে, লাব্বাইক ইয়া রব, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক বলতে থাকবে, কিন্তু আজ অবধি সে তার বোনের সম্পদ বুঝিয়ে দেয় নাই, বোনের ন্যায্য অধিকার সে বুঝিয়ে দেয় নাই। কাবা ঘরের গিলাফ ধরে টানছে, লাব্বাইক লা শারীকা লাকা, হে রব আমি উপস্থিত, তোমার কোনো শরীক নেই, অথচ জনগণের গম চুরি করে এসেছে। হ্যাঁ, সে বলছে লাব্বাইক হে রব আমি উপস্থিত, অথচ সে আরেকজনের জমির আইল ঠেলে এসেছে। সে বলছে লাব্বাইক ইয়া রব, হে রব আমি উপস্থিত, অথচ সে সুদের সাথে ও দহরম মহরম। সে বলছে লাব্বাইক ইয়া রব, হে রব আমি তো উপস্থিত হয়েছি, অথচ এই বান্দা সে তার ঘুষের টাকায় বড় বড় দালান কোঠা ঘুরেছে, আর এখন যে লাব্বাইক বলতে এসেছে, আগে ঘুষ নিত 1 লাখ, এখন বাড়ি ফিরে যে হবে 1.5 লাখ ঘুষ, একটার সিগনেচারের মূল্য। তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তার দোয়া কিভাবে কবুল হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, হ্যাঁ তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করে না, পবিত্র ছাড়া তিনি গ্রহণ করে না। কিভাবে কবুল করতে পারে? আসা আকবারা, একজন ব্যক্তি ইয়ামুদ্দু ইয়াদাই, দূর দূরান্ত সফর করে এসেছে,
অনেক দূর থেকে সফর করে এসেছে। যে সফর করে আসে তার দোয়া কবুল হয়, আমরা তো আগেই বললাম। এই ব্যক্তি দূর দূরান্ত সফর করে এসেছে, কিবলামুখী হয়েছে, হাত তুলেছে, আল্লাহর কাছে চাইছে। কত গুরুত্বপূর্ণ, সবটি ডেকোরাম সে পূরণ করেছে। সে সফরে আছে, সে হাত তুলেছে, কিবলামুখী হয়েছে, কত কিছু করেছে। সে আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রব, ইয়া রব, হে রব আপনি আমাকে এটা দিন, হে রব আপনি আমাকে এটা দিন, আপনি আমার এই হাজত পূরণ করুন। সে আল্লাহর কাছে চাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মালবাসুহু হারামুন, তার পোশাকটা হারাম, মাতআমুহু হারামুন, মাশরাবুহু হারামুন, গুযিয়া বিল হারামি কাইফা ইউস্তাজাবু লাহু দুআ, তার খাদ্যটা হারাম, তার পোশাকটা হারাম, তার পানীয়টা হারাম, তার জীবনটা নির্বাহ হয়েছে হারামের উপরে, তার দোয়াটা কাইফা ইউস্তাজাবু লাহু দুআ, তার দোয়াটা কিভাবে কবুল হতে পারে? ও হাজী, তোমার দোয়া কিভাবে কবুল হবে? তুমি যদি 70 বার হজ করো, তোমার হজ কিভাবে কবুল হতে পারে? তোমার অসুস্থতা কিভাবে ভালো হতে পারে? তোমার অভাব কিভাবে পূরণ হতে পারে? তুমি তো আজ পর্যন্ত তোমার বোনের হক বুঝাইয়া দাও নাই, তুমি তো আজ পর্যন্ত তোমার জনগণের হক বুঝাইয়া দাও নাই। ও হাজী, তোমার দোয়া কিভাবে কবুল হতে পারে? তুমি তো আজ অবধি সুদের টাকায় আছো। ও হাজী, তোমার হজ কিভাবে কবুল হতে পারে? তুমি তো আজ অবধি তোমার ঘুষের লেনদেন শেষই করতে পারো না, কিভাবে কবুল হতে পারে? মুমিনের জীবনটা সোজা, ক্লিয়ার, ক্রিস্টাল, একেবারে সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার। দোয়া করবেন কবুল হবে, হারাম খাবেন দোয়া করবেন দোয়া কবুল হবে না। হালাল খাবেন দোয়া করবেন দোয়া কবুল হবে, হারাম খাবেন দোয়া করবেন দোয়া কবুল হবে না। সোজা ক্লিয়ার কাট কথা, কোনো ফাঁক যোগ নেই। আল্লাহর কাছে চাইবেন, এমন রবের কাছে হাত তুলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমাদের রব চিরঞ্জীব সম্মানিত রব, চিরঞ্জীব সম্মানিত রব। তোমাদের কেউ যখন তোমাদের রবের কাছে হাত তুলে, আল্লাহ রব্বুল আলামিন তার হাতকে সিফরান, খালিভাবে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে 2টা হাত তুলবেন, আপনার আমার রব এই দোয়া কবুল করবে না, সেই রবের ইবাদত আপনি আমি করি না। আমরা এমন রবের ইবাদত করি, যে রবের কাছে 2টা হাত তুলবো, 2টা চোখের পানি ফেলবো, আল্লাহর কাছে চাইবো, তিনি এই হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে। আপনি কার গোলাম একবার চিন্তা করেছেন? চিন্তা করেছেন? ভাবেন না, হয়তোবা ভাববেনও না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত, কিভাবে দোয়া করবেন? হ্যাঁ, কিভাবে দোয়া করবেন? হাত তুলবেন, আল্লাহর কাছে চাইবেন। সম্মানিত উপস্থিতি, তারপর দোয়া করছেন, দোয়া করছেন, কিন্তু দেখছেন, আল্লাহর কাছে চাইছেন বছরের পর বছর, আল্লাহ আমার একটা সন্তান দিয়ে দাও। দোয়াও করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে রব আপনি আমাকে নেককার সন্তান দান করুন। দোয়া করছেন, দিচ্ছে না, দিচ্ছে না, দিচ্ছে না, বয়োবৃদ্ধ হয়ে যাচ্ছেন, সন্তান দিচ্ছে না। সব ক্রাইটেরিয়া ফলো করেছেন। আমি রবিউল্লাহ এই 1 ঘন্টায় যতগুলো ক্রাইটেরিয়া বললাম সব ফলো করেছেন। হালাল ভক্ষণ করেন, পশ্চিমমুখী হয়ে দোয়া করেন, হাত তুলে দোয়া করেন, পবিত্র হয়ে দোয়া করেন, গভীর রাতে দোয়া করেন, সালাতের শেষ বৈঠকে দোয়া করেন, ইমাম যখন মিম্বারে উঠে দোয়া করেন, আসরের পরে দোয়া করেন, সব ক্রাইটেরিয়া ফলো করেন। তবুও আল্লাহ আপনার ডাক শুনছে না, এমনটা কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 2টা বিষয়। অনেকেই দোয়া করে কিন্তু সে তাড়াহুড়া করে। আপনি মনে করবেন আপনি দোয়া করবেন আর ঠাস করে কবুল করে ফেলবে, বিষয়টা এমন নাও হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় বিতাড়িত হলেন, হিজরত করলেন। 10 বছর 9 বছর পর আবার মক্কা বিজয় হয়েছে। আল্লাহ চাইলে সেই সময় দিয়ে দিতে পারতো না? আল্লাহ রব্বুল আলামিনের হিকমত ভিন্ন। সম্মানিত উপস্থিতি, মুমিনের দোয়া 3 ভাবে কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখুন আমার মুমিন মুসলিম মুসল্লি ভাইরা মুরব্বীরা দোয়া করছেন, আপনার জন্য একটি সুসংবাদ দিয়ে যাচ্ছি। মুমিনের দোয়া 3 ভাবে কবুল হয়। মুমিন যখন আল্লাহর কাছে চায়, রব রিজিকের অনেক কমতি, টানা পড়ে নে আছি মালিক, তুমি দিয়ে দাও, আল্লাহ রব্বুল আলামিন তাকে সাথে সাথে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুমিন আল্লাহর কাছে দোয়া করে, রব অনেক অভাবে আছি, পূরণ করে দাও,
আল্লাহ রব্বুল আলামিন যথা সময়, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা বিজয় কত বছর পর দিয়েছে, যথা সময় আপনার জন্য যেটা সঠিক সময়, এরকম অনেক মুরব্বী আছে, তারা বলতে পারবেন আমাদের চাইতে তাদের অভিজ্ঞতা আরো ভালো। আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীতে দিয়েছে, এত উত্তম আরো ভালো আফজাল দিয়েছে। দেয়নি? দেয়নি? দেয় যথা সময়। তৃতীয়ত, মুমিন আল্লাহর কাছে চাইলো, মুমিনকে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে এটা দিবে না, তা দিবে তাকে পরকালে। সুবহানাল্লাহ। আর সেটা কতই না উত্তম হবে। সারা জীবন চেয়েছেন রব আমাকে একটা সন্তান দিন, সারা জীবন চেয়েছেন রব আপনি আমাকে ভালো একটা মাকান বাড়ি দিন, সারা জীবন চেয়েছেন হালাল পথে, হে রব আপনি আমাকে ভালো ভালো কিছু দিন। আপনাকে দুনিয়াতে আল্লাহ দিলেন না, এটা আপনার জন্য পরকালের জন্য বরাদ্দ করে রাখেন। মুমিনের দোয়া তিনভাবে কবুল হয়। সম্মানিত দোয়া করুন, আল্লাহর কাছে চান, কেন চাইবেন না? দোয়া করার সময় আল্লাহ রব্বুল আলামিনের সিফাত, আল্লাহ রব্বুল আলামিনের যে নাম, আপনার রিজিকের কমতি আছে, আপনি বলেন হে রব তুমি তো রাজ্জাক, রিজিক দাতা। ইসমে আজমের মাধ্যমে চান। ইসমে আজম জানেন? ইসমে আজম আল্লাহুম্মা আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইসমে আজম। এক ব্যক্তি এসে সালাত আদায় করলো, দোয়া করলো, দোয়ার সময় এই বাক্যগুলো বলল, আল্লাহুম্মা ইন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই বলে আল্লাহর কাছে চাইছে। চাওয়ার পর লোকটি চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, এই ব্যক্তিটি যে বাক্যের মাধ্যমে আল্লাহর কাছে চেয়েছে, এই বাক্যের মাধ্যমে কোনো আদমের সন্তান যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ রব্বুল আলামিন তার চাওয়া পূরণ করে দেয়। এই বাক্যের মাধ্যমে কোনো আদমের সন্তান যদি আল্লাহর কাছে কোনো কিছু দাবি করে, আল্লাহ রব্বুল আলামিন তার হাজাত পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। ইসমে আজমটা মুখস্থ করবেন তো? ঠিক আছে, মুখস্থ করবেন ইনশাআল্লাহ। যারা জানে আমাদের ইমাম সাহেবদের কাছ থেকে লিখে নেবেন। 2 দিনও সময় লাগবে না মুখস্থ করতে। আপনি আল্লাহর কাছে চাইবেন, ইসমে আজমের মাধ্যমে চাইবেন, এর মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সে দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবে। সম্মানিত উপস্থিতি, সব কথা ভুলে যান, এই কথা ভুলিয়েন না। আমার কাছের কিছু ছোট ভাই প্রায়ই বলে, আর দোয়ার বিষয়টি যখন আসে সামনে, আমি এই ঘটনাটি না বললে আমার অন্তরে তৃপ্তি লাগে না। অন্তরে তৃপ্তি লাগে না। দোয়া কি জিনিস, কিভাবে দোয়া করতে হয়, দোয়া কিভাবে করতে হয়, বান্দা যদি জানতো, সে তার রবের কাছে, রবের সাথে তার সম্পর্কটাই অন্যরকম হয়ে যেত। সম্মানিত যারা আছেন সবাই একটু মনোযোগ দিন। ইসমা হাযিহিল মাকুলাতুল আযীমা। আমার সব কথা ভুলে যান, এই কথাটি ভুলিয়েন না। আমার সব পুরো বক্তব্য ভুলে যান, এই বক্তব্যটি ভুলিয়েন না। আমার সব কথা ভুলে যান, এই কথাটি ভুলিয়েন না। আরাফার ময়দানে সুফিয়ান ইবনে ওয়াইনা দাঁড়িয়ে আছে, বিখ্যাত তাবী সুফিয়ান ইবনে ওয়াইনা দাঁড়িয়ে আছে, বিখ্যাত আলেম, বড় আলেম, তাবী দাঁড়িয়ে আরাফার ময়দানে সবাই হাত তুলে দোয়া করে, যারা হাজী সাহেবরা গেছেন আরাফার ময়দানে হাত তুলে যার যার মতো দোয়া করছে। সুফিয়ান ইবনে ওয়াইনাও দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছে। আমি প্রায় এই ঘটনাটি বলি, আমার এত ভালো লাগে, আমি আবেগ সংবরণ করতে পারি না। হাত তুলে দোয়া করছে আল্লাহর কাছে, পিছে দেখছে একজন আরব্য বেদুই, হয়তোবা আমাদের গ্রামের একজন সাধারণ কৃষক, সে শুধু আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, সালাত আদায় করে চলে যায়। অত বড় আলেম না, অত বড় আলেম না, অত বড় শিক্ষিত না, সাধারণ এক যাযাবর। যাযাবর তো বুঝেন, মরুভূমিতে উট নিয়ে ঘুরে বেড়ায়, এইদিকে থাকে কতদিন, ওইদিকে থাকে কতদিন, কিন্তু ব্যক্তিটা মুমিন। সে আল্লাহর কাছে দোয়া করছে। সামনে হলো সুফিয়ান ইবনে ওয়াইনা, সে তো আর জানে না সামনে কে। দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহু আকবার মিন কুল্লি শাই। সুফিয়ান ইবনে ওয়াইনা শুনছে, এই যাযাবর আল্লাহর কাছে দোয়া করছে, হে রব, হে মালিক, কত মানুষ কত ভাষায় তোমার কাছে চাইছে। চৈনিক চাইছে, চীনের মানুষ চাইছে, আরবীয় চাইছে, সাদা মানুষ চাইছে, কালো মানুষ চাইছে, উঁচা মানুষ চাইছে, নিচা মানুষ চাইছে, ধনী মানুষ চাইছে, গরিব মানুষ চাইছে, সাদা মানুষ চাইছে, কালো মানুষ চাইছে, ধনী চাইছে, গরিব চাইছে, আফ্রিকান চাইছে, আরবীয় চাইছে। প্রভু হে, কত মানুষ কত ভাষায় শোরগোল করে তোমার কাছে চাইছে। প্রভু হে, কত ভাবে তোমার কাছে চাইছে, কত ভাষায় তোমার কাছে চাইছে, কত রঙের মানুষ তোমার কাছে চাইছে, কত বর্ণের মানুষ তোমার কাছে চাইছে, শোরগোল করে চাইছে, চেঁচামেচি করে চাইছে, নীরবে চাইছে। প্রভু হে, আমি তোমার কাছে এত কিছু চাই না। প্রভু হে, তোমার কাছে আমার হাজাত প্রয়োজন এত কিছু নেই। হাজাতি তোমার কাছে, আমার হাজাত
প্রয়োজন শুধু এতটুকুই, দুনিয়ার সবাই সবাইকে যখন ভুলে যাবে, দুনিয়ার যখন মানুষ মানুষকে ভুলে যাবে, আমার হাড্ডিগুলো যখন পচে যাবে, অস্থি মজ্জাগুলো যখন পচে যাবে, আমার হাড় হাড্ডিগুলো যখন পচে যাবে, আমাকে স্মরণ করার মতো কেউ যখন থাকবে না প্রভু হয়ে, সেই দিন তুমি আমাকে ভুলে যাও না। কোনোদিন এইভাবে চান? আপনার অনেক যশ, অনেক খ্যাতি, অনেক টাকা, আল্লাহর কসম করে বলছি আপনার নাতির পরে আর কেউ আপনাকে স্মরণ করবে না। আপনার নাতির পরে আপনাকে কেউ স্মরণ করবে না। আমার দাদার দাদাকে আমি তাকেই চিনি না, ওয়াল্লাহি আল্লাহর কসম, দাদাকেই শেষ পর্যন্ত চিনি। আপনাকে কেউ স্মরণ রাখবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একজন কবুলযোগ্য দায়ী, মুস্তাজাবুদ দাওয়া হওয়ার তৌফিক দান করুক, আমিন। আল্লাহর কাছে যে বান্দারা কত সুন্দরভাবে চায়, আমি আসলে সময়ের সংক্ষিপ্ততার কারণে বলতে পারলাম না। একদিন একজন সিরীয়, এই শেষ করে দিচ্ছি সম্মানিত উপস্থিতি, একজন সিরীয়, একজন আলেম, নামটা আমার মনে আসছে না, তিনি প্রচণ্ড খরা চলছে দামাস্কে, প্রচণ্ড খরা চলছে। এমন সময় সে তার চালের যে নল, যেদিক দিয়ে পানি প্রবাহিত হয়, সেই নল সে পরিষ্কার করছে। মেয়ে এসে বলছে, হে পিতা, তুমি এই সময় অসময় নল পরিষ্কার করছো, কি খরা, প্রচন্ড খরা, তীব্র তাপদাহ চলছে। বলে, কন্যা হে, তুমি জানো না আগামীকাল তো আমি ইস্তেসকার সালাত আদায় করব। আপনি বুঝেন নাই তার কত আল্লাহর কাছে দৃঢ়প্রত্যয়ী মনস্কামনা, যে আমি কালকে বৃষ্টির জন্য সালাত আদায় করব, তাই আজকে টিন পরিষ্কার করে রাখছে, বৃষ্টির পানি যেন সুন্দরভাবে পড়ে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।